আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। হ্যালো। হ্যাঁ বল। তোর মায়ের জানিস তো সেন্স এসেছিল। কার ফোন? ডিপার্টমেন্ট থেকে ফোন এসেছিল। রান্নাটা সেরেই না আমাকে বেরিয়ে যেতে হবে, বুঝলি? কেন? একটা কেসের ইনভেস্টিগেশন চলছে। কি কেস? জগদ্ধাত্রী হত্যা মামলার কেস, সেটার ইনভেস্টিগেশন চলছে। যাকে মারার চেষ্টা করা হয়েছিল সেই ইনভেস্টিগেশনটা করছে। এই প্রথম বোধহয় কোনো অফিসার নিজেই নিজের কেসের ইনভেস্টিগেশন করছে। থাক, ওসব কথা এখন থাক। জগদ্ধাত্রী, চলো তাহলে রান্না শুরু করা যাক। আমি ইলিশ ভাপাটা করছি, তুমি বরং তোমার যখন তাড়া আছে তুমি আগে মাংসটা আর পোলাওটা করে নাও। হ্যাঁ হ্যাঁ, করে দিচ্ছি। পোলাও মাংসটা করে দিচ্ছি। ভালোই ফাঁদে পড়েছে জগদ্ধাত্রী। দেখি কেমন পোলাও মাংস রান্না করতে পারো। তোমার হাত আর খুন্তি ধরা দেখলেই আমি বুঝতে পেরে যাব তুমি আদৌ জগদ্ধাত্রী কিনা। হাতা খুন্তি তো ধরতেই পারি, আশ্রমে রান্না বান্না করতাম, কিন্তু এই বাড়িতে কিভাবে পোলাও মাংস রান্না করা হয়। যাকে সেটা রেসিপি হয়তো কৌশিকী পাঠিয়ে দিয়েছে। জয় কৌশিকী, জয় মা কৌশিকীর জয়। প্রথমে পেঁয়াজ আর টমেটো কেটে নিবি কুচি কুচি করে। পরে আলুগুলোকে ছাড়িয়ে আলুটা মাঝখান থেকে কেটে নিয়ে জলে ভিজিয়ে দিবি। তারপর ধুয়ে রাখা মাংসের মধ্যে আদা বাটা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, সর্ষের তেল, লঙ্কার গুঁড়ো, নুন দিয়ে মাখিয়ে রেখে জাস্ট কিছুক্ষণ রেখে দিবি। এবার কড়াইতে তেল দিবি, সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হলে আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিবি। এরপর কড়াইতে পেঁয়াজ কুচি আর টমেটো দিয়ে নাড়তে হবে। তারপর পরিমাণ মতন আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এই সব কিছু দিয়ে ভালো করে কিন্তু কষাবি। তারপর মেখে রাখা মাংসটা ওর মধ্যে দিয়ে ভালো করে কষাতে হবে। এরপর যখন ভালো করে কষে যাবে, তেল ছাড়বে, সামান্য জল দিয়ে সিদ্ধ হওয়ার জন্য রেখে দে। ব্যাস হয়ে গেল মাংস। বাপরে বাপ, এ তো সুপার ফাস্ট। হ্যাঁ, সুপার ফাস্ট। মনে হচ্ছে ঠিক যেন দশভুজা। দশভুজা তো দুর্গা, আর ও হলো জগদ্ধাত্রী। ওর সঙ্গে কিন্তু কেউ পেরে ওঠে না, বুঝলি? দেখলি কিরকম তুড়ি মেরে রান্নাটা বসিয়ে দিল। জগদ্ধাত্রী তো সব মনে আছে, সবকিছু। কিচ্ছু ভোলেনি ও, কিচ্ছু ভোলেনি। ওর সাংঘাতিক প্ল্যান।
সেন্স অসাধারণ, ওর আইকিউ চূড়ান্ত। রেডি মেহেন্দি, তোর পোলাও মাংস রেডি। এবার তাহলে আমি বেরোবো, বুঝলেন? আমার ডিপার্টমেন্টে কাজ আছে। আর আশা করি আপনাদের জেরা শেষ হয়েছে। আপনাদের জেরার উত্তর দিতে দিতে না আমি জাস্ট ক্লান্ত হয়ে যাচ্ছি। এটা ঠিক না। তুমি কিছু মনে করো না জগদ্ধাত্রী। জেঠিমুনি মনে করারই তো কথা, মনে করারই কথা জেঠিমুনি। প্রত্যেক দিন হাজারটা প্রশ্ন, প্রতিদিন হাজারটা প্রশ্ন। আমাকে মনে হচ্ছে জেরা করা হচ্ছে। আচ্ছা, আমি যদি উল্টে জেরা করি, আমি যদি আমার আসল রূপে আসি, আমি যদি ডিপার্টমেন্টে আমার যে পাওয়ার সেটা এখানে ফলাই, তাহলে এদের কি অবস্থা হবে বলুন তো জেঠিমুনি? তাহলে এদের কি অবস্থা হবে? তুমি প্লিজ রাগ করো না। সমরেশদা, রাগ তো করারই কথা। এই যে এই বৈদেহী মুখার্জি, এই মেহেন্দি মুখার্জি, এই উৎসব মুখার্জি, এদেরকে প্লিজ ভালো করে বুঝিয়ে বলে দেবেন যাতে আমাকে আর না ঘাটায়। আপনারা সবাই কিন্তু খুব ভালো করে জানেন, বিশেষ করে উৎসব, তুমি অ্যাটলিস্ট খুব ভালো করে জানো আমার পাওয়ার কতখানি। গত অনেকগুলো বছর আমি বিস্মৃতির অন্তরালে ছিলাম, এখনো যদি হাত চালাই না, কিন্তু মাটিতে দাঁড়িয়ে থাকতে পারবে না উৎসব, ভূমিতে আশ্রয় নিতে হবে। খেয়াল থাকে যেন কথাটা। সব হ্যালো, হ্যাঁ বল। তোর মায়ের জানিস তো সেন্স এসেছিল। তাই নাকি? তারপর হঠাৎ করে না ভায়োলেন্ট হয়ে উঠলো, চিৎকার করে খুন খুন, দিব্যা সেন, ডক্টর, এইসব কিছু বলছিল। তারপরে হঠাৎ আবার সেন্সলেস হয়ে পড়লো। এখন কেমন আছে? এখন ঠিক আছে, কিন্তু যতক্ষণ না জ্ঞান ফিরছে ততক্ষণ কিছু বুঝতে পারবো না। ওর জ্ঞান ফেরার পরে কিন্তু বুঝতে পারবো যে কতটাও রেসপন্স করবে। কি করবো বলতে, করছি কি? কোর্টের ডেট তো চলেই এলো, আর তো সময় নেই হাতে। জানি দুর্গা, সবটা তো জানি। আর সেই জন্যই তো সুস্থ জগদ্ধাত্রীকে পাঠানোর চেষ্টা করছি। বলছি কি, আমি আসছি, আমি রাখছি।